এই কাবাবটা যখন ভাজছিলাম পুরো ঘরের মধ্যে এত সুন্দর একটা সুঘ্রাণ ছিল। আমার বাচ্চা, তার বাবা সবাই এসে এসে জিজ্ঞেস করছিল, আজকে কী রান্না করছো, এত সুন্দর ঘ্রাণ বের হলো। আজকে আপনাদের জন্য রাজিয়াস কুকবুকে তাই নিয়ে এলাম সেই চিকেন টিকিয়া কাবাবের রেসিপিটা। চলুন শুরু করি রান্না। এখানে আমি ছোলা বুটের ডাল 1 কাপের মতো নিয়ে ধুয়ে ভালো করে এটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4-5 ঘন্টার মতো, যেন ডালটা একটু সফট হয়, তাড়াতাড়ি সিদ্ধ করা যায় সেই জন্য। এই ডালটা আমরা এখন বাকি কিছু মশলা আর মুরগির মাংস, এই যে আমি একটা চিকেনের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আপনারা চাইলে এটাকে কেটে ছোট করেও দিতে পারেন। আমি একটু দেখার সৌন্দর্যের জন্য এটাকে আস্ত রেখে সেদ্ধ করে নিব। আল্টিমেটলি তো বেটেই নিতে হবে, তো জাস্ট একটু নিজের দেখার একটু সৌন্দর্যের জন্য আস্ত নেওয়া। আপনারা চাইলে টুকরো করে দিতে পারেন। তার মধ্যে অ্যাড করে দিচ্ছি আমরা এখানে পেঁয়াজ কিউব, আস্ত গোটা রসুন, একটা মিডিয়াম সাইজের রসুনের সবগুলো কোয়া দিয়ে দিলাম। আর হচ্ছে 2 ইঞ্চির মতো আদা একটু ফালি ফালি করে কেটে দিয়েছি। এখানে অনেকে বাটা ব্যবহার করেন আদা রসুন, আমি মনে করি যে আস্ত যেহেতু সব কিছু একবারে ব্লেন্ড করেই নিতে হবে, তো আস্ত দিলেও মানে আমার মনে হয় যে তেমন কোনো মানে পার্থক্য হয় না। ইভেন আমার মনে হয় ভালোই হয়, ফ্রেশ থাকে সব কিছু। এই যে তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, একটা তেজপাতা, এক টুকরো বড় দারুচিনি, 2টো বড় কালো এলাচ। কী কী দিলাম সব কিছু কিন্তু ডেসক্রিপশন বক্সে সবসময়ের মতো লেখা থাকবে, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন। তারপর দিলাম জয়ফল আর জর্দিক। এটা দেওয়ার চেষ্টা করবেন। এই গরম মশলাগুলো অ্যাড করলে আপনাকে পরবর্তীতে আর গরম মশলার গুঁড়া অ্যাড করতে হবে না, এই মশলাতেই হয়ে যাবে। দিয়ে দিলাম ছোট এলাচ, যেটা সবুজ সবুজ এলাচ বলি আমরা, 5-6টার মতো। আর দিচ্ছি এখানে লং, 3টার মতো লং ব্যবহার করেছি। এখন দিয়ে দেবো আমরা এখানে লবণ, মানে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। লবণটা একটু বুঝে অ্যাড করবেন, কারণ বেশি হয়ে গেলে তখন কমানোর উপায় থাকবে না। লবণের পরে আমরা দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া, মানে বেসিক যে মশলাগুলো থাকে সেগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এখানে। পরবর্তীতে কিন্তু আমরা কাঁচামরিচও ব্যবহার করব, তো এইগুলো একটু বুঝে দিবেন। তারপর দিলাম ধনিয়া গুঁড়া, আর সবশেষে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন এটার মধ্যে আরেকটু তেল অ্যাড করব আমরা, মানে 2 টেবিল চামচের মতো তেল, সয়াবিন তেল দিয়ে এখন ভালো করে এই সব কিছু আমরা সেদ্ধ করে নেব। মানে গোটা মশলা যেহেতু আমরা ব্যবহার করেছি, এই মশলাগুলো একদম সেদ্ধ হয়ে যাবে, চিকেন সেদ্ধ হবে, ডাল সেদ্ধ হবে, সেই পরিমাণে আমরা এখানে পানি অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে এখন সব কিছুকে ভালো করে মিক্স করব। গুঁড়া মশলাগুলো যেন কোথাও দলা বেঁধে না থাকে, সেরকম করে সব কিছু ভালো করে একটু মিক্স করে নেব। মিক্স করে প্রথম চুলার জালটা মানে একটু হাই হিটে দিয়ে আমরা একটা বলক তুলে নেব। এই যে প্রথমে যদি আমরা ঢেকে দিতাম তাহলে কিন্তু এই যে তেলটা মানে বলক উঠে পড়ে যেত, উতলে পড়ে যেত। সেই জন্য আমরা প্রথমে বলকটা মানে জোরে জ্বালায় বলক উঠিয়ে এখন জালটা আমরা কমিয়ে দেব, মিডিয়াম থেকে লো করে দিয়ে এটাকে ঢেকে আমরা ভালো করে সব কিছু সিদ্ধ করে নেব। এই যে ঢেকে ঢেকে আমরা একদম পানিটাও শুকিয়ে নেব, আর হচ্ছে ডাল চিকেন সব কিছু সিদ্ধ করে নেব। এই যখন এই পর্যায়ে একদম নিচে লেগে লেগে আসবে পানি শুকিয়ে, তখন আমরা এটাকে মানে তুলে রেখো, মানে চুলাটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে পাটায় বেটে নেব, অথবা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। কিন্তু তার আগে হচ্ছে এই যে গরম মশলাগুলো আছে, এই যে এই পর্যায়ে দেখুন নামানোর পর ঠান্ডা হয়ে পানিটা কিন্তু একদম টেনে গেছে। এই যে আস্ত গরম মশলাগুলো ছিল, দারুচিনি, তেজপাতা আর হচ্ছে কালো এলাচ যে 2টো ছিল, সেই 2টোকে আমরা তুলে ফেলবো। আর বাকি মশলাগুলো থেকে যাবে, এগুলো আমরা একসাথেই বেটে ফেলবো। আর চিকেনটার মধ্যে যে হাড়গুলো আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এখন হাত দিয়েই জাস্ট খুলে নিতে পারবেন। খুলে খুলে মানে হাড়গুলোকে আলাদা করে ডালের সাথে আমরা পুরো চিকেনটাকে ভালো করে এখানে মানে বেটে নেব। আমি পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। দেখুন ডালটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে। এখন আমরা খুব ভালো করে এগুলোকে একসাথে বেটে নিচ্ছি। বাটার পরে এরকম একটা কনসিস্টেন্সি হবে, মানে সব কিছুই একদম ব্লেন্ড হয়ে যাবে। আপনারা যদি ফ্রোজেন করতে চান এই পর্যায়ে তুলে রাখবেন, আর বাকি যতটুকু থাকবে তার সাথে আপনারা মানে পেঁয়াজ আর কাঁচা জিনিসগুলো অ্যাড করবেন। আর যদি ওই পর্যায়ে ডালটা তুলে রাখেন তাহলে প্রায় 6 মাসের মতো রেখে যখন দরকার হবে বের করে এই পরবর্তী স্টেপটা ফলো করলেই হবে। এখানে দিয়ে দিলাম একটা ডিম, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি ছিল, আর 1/2 কাপ ধনিয়া পাতা কুচি। চাইলে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন।
আবার ধনিয়া পাতা পুদিনা পাতা একসাথে মিক্স করেও অ্যাড করতে পারেন। আমার কাছে শুধু ধনিয়া পাতা ছিল, আমি সেটাই অ্যাড করেছি। আর দিয়ে দিলাম কাঁচামরিচ, 2টার মতো কাঁচামরিচ ব্যবহার করেছি। ঝালটা আগেও বলেছি আপনাদের ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সয়া সস। এখন সব কিছুকে আমরা ভালো করে একটু মেখে এটা কতটুকু মানে সফট হয় সেটা দেখে নেব। তারপরে আমরা সেই অনুযায়ী কর্নফ্লাওয়ার অ্যাড করব। আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন। এটা একটা মুচমুচে একটা টেক্সচার আনে, যেটা খুব ভালো লাগে আমার খেতে। তারপরে অ্যাড করে দেব পাউরুটির গুঁড়া বা টোস্টের গুঁড়া, যেটা থাকে আপনার কাছে সেটা অ্যাড করবেন। এটা খুব বেশি অ্যাড করা যাবে না, তাহলে টেস্টটা আমার মনে হয় কমে যায়। যতটুকু বাইন্ডিংয়ের জন্য দরকার, একটু আঠালো ভাব আনার জন্য ততটুকুই ব্যবহার করবেন, মানে যতটা কম পারেন। এই যে এরকম হবে সব কিছু মাখানোর পরে। এখন হাত দিয়ে আমরা জাস্ট টিকিয়া কাবাবের মতো একটা শেপ দিয়ে নেব। চাইলে হাতে একটু তেল মেখে 2 হাতেও করে নিতে পারেন, আমি 1 হাত দিয়েই করছি। এই যে এরকম একটু হাত দিয়ে চেপে চেপে এটাকে উল্টে পাল্টে ভালো করে একটা শেপ নিয়ে আসব। তারপরেই মানে আমরা এটাকে ভেজে নেব। ভাজার জন্য তেলটা খুব বেশি গরম করবেন না, আবার একদম ঠান্ডাও যেন না থাকে, তাহলেও মানে খুলে খুলে যেতে পারে। এই যে দেওয়ার পর কাবাবটা তেলে দেওয়ার পরে যেন বুদবুদ আসে এরকম। এই যে সবগুলো কাবাব আমরা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এটা এক পাশ হয়ে যাবে, একদম লাল হয়ে যাবে, তখন আপনারা এটাকে উল্টে দেবেন। মিডিয়াম থেকে লো আঁচে ভাজবেন, তাহলে হয়তো 2 মিনিটের মতো সময় লাগবে এক এক পিঠ ভাজার জন্য, কারণ সব কিছুই তো সেদ্ধ করা, খুব বেশি সেদ্ধ হওয়ার কিছু নাই। এই যে উল্টে পাল্টে নিব। এই পাশটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন ওই পাশটাও আমরা এতটুকু মানে এরকম লাল করে ভেজে নেব। যদি ফ্রোজেন করতে চান, এই যে কাবাবের শেপ দিয়ে এটাকে আমরা যেভাবে ফ্রোজেন করি ফ্রিজে রেখে, তারপরে একটা পলি ব্যাগের মধ্যে রেখে আপনারা সপ্তাহখানেকের মতো খেতে পারবেন। 2 পিঠ একদম সমান করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আপনারা এই যে এই পর্যায়ে তুলে ফেলবেন। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, তাহলে তিতা ভাব চলে আসবে। এই যে এরকম করে একটু লালচে করেই আপনারা ভেজে এটাকে তুলে গরম গরম পরিবেশন করে দেবেন। ভাজার সময় এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়, যেটা প্রথমেই বলছিলাম। দারুণ মজার একটা জিনিস, আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন। সামনে ঈদ আসছে, বাচ্চাদের তারপরে টিফিনে দিতে পারবেন, ইফতারে দিতে পারবেন, যে কোনো সময় চাইলেই বের করে ভেজে খেয়ে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।